সম্মানিত ভাইরা, আমাদের আলোচনা চলতেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ। গত জুমাতে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই নবুয়তের শুরু থেকে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা গত জুমাতে এতটুকু বুঝতে সক্ষম হয়েছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ পর্যন্ত 23 বছর জিন্দেগি এই সমাজটাকে পরিবর্তন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সংগঠন তৈরি করেছেন। এরপরও সে সমাজটাকে পরিবর্তন করা সম্ভব হয়নি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দিক নির্দেশনা ছিল না, ঠিক কিনা? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন 40 বছরে উপনীত হলো, হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়, সেই জাহিলিক থেকে এই সমাজের মানব জাতিকে কিভাবে মুক্তি দেওয়া যায়, সেই টেনশন করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করতেছিলেন। আর আল্লাহ তাআলার কাছ থেকে কোনো সিদ্ধান্ত খুঁজতেছিলেন। এমন অবস্থায় ইন দ্য মিন টাইম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের নাজিল করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অবস্থায় নাজিল করলেন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আলাকের 5টি আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত 5খানা আয়াত নাজিল করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াতগুলো নিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলছেন, হে আল্লাহর প্যারা নবী, আপনি বলুন ইকরা, ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না, কারণ আমি কখনো কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা শিখিনি, আমি পড়ব কিভাবে? এভাবে 2-3 বার বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে কোনো বর্ণনায় পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মাঝে ধরে এরকম চাপ দিলেন। এরপরে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি পড়ুন। এভাবে যখন বলতে লাগলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার চেষ্টা করলেন, পড়া শুরু করলেন। যখন এই যে বুকের মাঝে নিয়ে চাপ দিয়েছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে চাপটা দিয়েছিল, আমার মনে হয়েছিল আমার বুকের খাসার হাড়গুলো ভেঙে গিয়েছিল। এমন ভাবে ধরে চাপ দিয়েছেন এবং ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেল। যখন ওহী প্রথম নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর এসে পড়ল, গায়ের তাপমাত্রা বেড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, ও আমার প্রাণের স্ত্রী, আমাকে একটু চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত রেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন গায়ের তাপমাত্রা বেড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে চাদর দিয়ে ঢেকে দিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রেস্ট নেন, আপনি টেনশন করবেন না, আপনি ভয় পেতে পারেন না, আপনাকে কেউ ভয় দেখাতে পারেন না, কারণ আপনি বিধবাদেরকে আশ্রয় দেন, আপনি এতিমদের মুখে খাবার তুলে দেন। আপনাকে ভয় দেখাবে এই পৃথিবীর জমিনে কে আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদর আবৃত অবস্থায় থাকতে থাকলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতওয়ালা, হে কম্বলওয়ালা, তুমি কম উঠো। ফানযির, এবং মানব জাতিকে সতর্ক করো। তোমার উপর যে কোরআন আমি নাজিল করতে শুরু করেছি, এই কোরআনে তোমাকে কোথাও নির্দেশ দেব না তুমি কম্বল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে থাকো। তোমার এখন আর ঘুমানোর সময় নেই। ফানযির রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার আপন পালন কর্তার বরত্ব মাহাত্ম্য প্রকাশ করো, ঘোষণা করো। তুমি ভয় পেলে চলবে না। তুমি তোমার পালন কর্তার মাহাত্ম্য যখন প্রকাশ করতে যাইবা, তুমি তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাকে দেখেই তুমি ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছো। ভয় পেলে তো চলবে না। তুমি যখন এই সত্যের বাণী প্রচার করতে যাইবা, তখন তোমার উপরে অনেক আক্রমণ হবে, তোমাকে অনেক অপবাদ দেবে, তোমাকে লাঞ্ছনা করবে, লাঞ্ছিত করবে। এরপরেও তোমার থেমে থাকার কোনো সুযোগ নেই, কারণ আমি তোমার মালিক, এই গোটা বিশ্বের জমিনের মালিক, গোটা সৃষ্টিকুলের মালিক, লালন পালন কর্তা, নির্দেশ দিচ্ছি তুমি ওই চাদরের নিচ থেকে উঠে আসো। উঠো। ফানযির, মানব জাতিকে তুমি সতর্ক করতে থাকো, সতর্কের বাণী তুমি প্রচার করতে থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যাকে দাওয়াত দিলেন এই কালিমার, এই কোরআনের, ইসলামের, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের দিনের সঙ্গী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও খাদিজা, ও আমার প্রাণের স্ত্রী, প্রিয়তমা, আমি আমার মালিকের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছি, আমি যেন ওই আল্লাহ তাআলার কথা আমি মানব জাতির কাছে পৌঁছাই। আমি ওহী প্রাপ্ত হয়েছি, আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাজিল করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, হে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি যা বলছেন 100-র মাঝে 100% সঠিক, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন স্ত্রী স্বামীর এমন কোনো বিষয় নেই যে জানার বাকি থাকে নাকি? স্বামীর ইনস এন্ড ডাউন, ভিতর বাহিরের সকল বিষয় জানা থাকে। স্বামীকে ভালোবাসা যায়, স্বামীকে সম্মান করা যায়, কিন্তু স্বামীর উপরে ঈমান আনা কিন্তু চারটিখানি ব্যাপার নয়।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই দাওয়াত পৌঁছালেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেকেন্ড টাইমে বন্ধু, 20 বছরের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য প্রিপারেশন নিলেন এবং দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার বন্ধু আবু বকর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, ওহী নাজিল হয় আমার কাছে, ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ মানব জাতিকে সতর্ক করার জন্য। আমি সেই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করছি। তোমার কি মনে হয় আমার এই বক্তব্যের উপরে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রকার দ্বিমত পোষণ না করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আমি আগেই বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী হবেন। সুবহানাল্লাহ। 20 বছরের বন্ধু। কত বছরের? 20 বছর বন্ধু। একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধু যখন চলতে থাকে, জীবন কাটাতে থাকে, 1 নয় 2 নয় 3 নয় 20 পর্যন্ত যদি বন্ধুত্ব সুলভ আচরণ করতে থাকে, বন্ধুর সাথে জীবন যাপন করতে থাকে, চলতে ফিরতে থাকে, সেই বন্ধুর ব্যাপারে কিন্তু অনেক কিছুই জানা যায়, শোনা যায়। সে বন্ধুকে কোনো সাইডে আর জানার বাকি থাকে না, চেনার বাকি থাকে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর দাওয়াত পৌঁছাতে থাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যায়েদ ইবনে হারেসা 15 বছর পর্যন্ত গোলামি করছে। মালিকের সাথে যখন গোলাম চলতে থাকে, চাকর চলতে থাকে, সেই গোলামও কিন্তু মালিক সম্পর্কে অনেক কিছুই জানে, ঠিক কিনা? কারণ বন্ধু, একটা মালিক যতটুকু ক্ষমতা রাখে, কোনো অফিস আদালতে যখন যাবেন তখন দেখবেন ওই মালিকের গোলাম, চাকর, দারোয়ান পর্যন্ত যারা আছে তাদের ক্ষমতা মনে হয় বেশি থাকে, ঠিক কিনা? 15 বছর পর্যন্ত গোলামি করছে চাকর। তাকে যখন বললেন, কারণ একজন মালিককে অনেক সম্মান দেওয়া যায়, সম্মান দেওয়া সহজ, কিন্তু সেই মালিকের উপরে ঈমান আনা কিন্তু অনেক কঠিন ব্যাপার, ঠিক কিনা? যখন বললেন যে আমার উপরে আল্লাহর ওহী নাজিল হয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রাপ্ত করেছেন, সঙ্গে সঙ্গে ওই গোলাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনি এমনি যখন কালিমার দাওয়াত প্রচার প্রসার শুরু হলো, গোটা মক্কা নগরীতে ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী দাবি করছে। এতদিন পর্যন্ত আল্লাহর নবীর ওপর একটা ফুলের টোকাও পড়েনি, কোনো অপবাদ পর্যন্ত দেয়নি। মেবি গত জমায় আলোচনা করেছিলাম, নাকি তার আগের জমায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেতা হিসেবে মানতে না পারলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে সত্যবাদী আল আমিন বলে ডাকত, ঠিক কিনা? আল আমিন উপাধি দিয়েছে এবং তাকে এত দার মনে করত, এত বিশ্বাস করত, অনেক বড় বড় কাফের মুশরিকরা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত, অনেক অর্থ সম্পদ আমানত রাখত। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমার প্রচার করতে থাকলেন, প্রসার ঘটাতে থাকলেন,
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় বড় অফার করা হলো যে আপনি যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াত আপনার বন্ধ করতে হবে, আর এই বন্ধ করার পারপাসে আপনি যা চান তাই পাবেন। আপনি এই মক্কা নগরের মুলকিয়াত চান, রাজত্ব চান, আপনাকে নেতা বানানো হবে। আবু জেহেল, উতবা, সাইবা বড় বড় কাফের মুশরিকরা পর্যন্ত অফার করতে থাকলো। আপনি অনেক ধন সম্পদের মালিক হতে চান, সেটাও আপনাকে দেওয়া হবে। আপনি এই মক্কা নগরীর সুন্দরী রমণী চান, সেটাও আপনাকে দেওয়া হবে। কিন্তু শর্ত একটা, সেটা হলো আপনি যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, ওহদানিয়াতের দাওয়াত দিচ্ছেন, এটাকে বন্ধ করতে হবে। কারণ ওই কাফের মুশরিকরা ভালো করেই জানতো, যখন আল্লাহ তাআলার দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, দ্বিতীয় কোনো স্রষ্টা নেই, দ্বিতীয় কোনো পালনকর্তা লালনকর্তা নেই, যখন এটার প্রচার প্রসার শুরু হয়ে যাবে, অনেক মানুষ যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দলভুক্ত হয়ে যাবে, তখন আমাদের আর রাজত্ব টিকবে না। সেই জন্যই দাওয়াতটাকে বন্ধ করার আপ্রাণ চেষ্টা করলো, বিভিন্ন অফার করতে থাকলো। কিন্তু আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পয়গম্বর, তিনি তো আর ওই কালিমার দাওয়াত বন্ধ করতে পারে না। কারণ উনি জানেন যে আমি ছিলাম এতিম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করেছেন, এই মক্কা নগরীর সবচাইতে ধনাঢ্য মহিলাকে আমার ঘরের স্ত্রী বানিয়ে দিয়েছেন কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনেক বড় ধনাঢ্য মহিলা। ওনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের স্ত্রী যখন বানিয়ে দিয়ে, তখন তো আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু বোঝার বাকি নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই করতে পারেন, ঠিক কি না? কোনো অফার গ্রহণ করলো না। ইম্পসিবল, কোন রকম সম্ভব নয় যে আমি দাওয়াত বন্ধ করে, কালিমার দাওয়াত বন্ধ করে তোমাদের অফারগুলো আমি গ্রহণ করব, এটা আমার দ্বারা সম্ভব হবে না। কারণ তোমরা যদি সকল কাফের মুশরিকরা এক দলভুক্ত হয়ে যাও, আর আমি একাও থাকি, ওই আমি একা এক ব্যক্তিকে হেফাজত করার সামর্থ্য আল্লাহ তাআলার আছে না নাই? যেমনি ভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। কিন্তু আজকে বন্ধু, বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের বর্তমান